দুটা গরু ষাঁড় আছে, ছাড়া থাকে জানেন, ছাড়া ষাঁড় ওই হিন্দুরা ঠাকুরের নামে ছেড়ে থাকে, কালী ষাঁড়, এটা উমুকি ষাঁড়, এটা তুমুকি ষাঁড়। আরো সারা দুনিয়ার জমিতে খেয়ে আর গ্রামের রাস্তায় গোয়ালের বা রাস্তার সাইডে গরু বাঁধা থাকে, এরা তো টাইম মতো পানি পায় না, টাইম মতো ঘাস পায় না, খড় পায় না, কঙ্কাল। আরো এরকম খেয়ে গোল হয়ে এতটা ঝুঁটি মুসু, ঘাড় এরা মোটা, শিং এরকম বড় বড়, এসে বলছে এ বলছো সর্বনাশ কি রে? বলছে ভাই তোদের পায়ে ধরে পালা ভাই, আমার সঙ্গে তুই লাগবি, তুই কে রে? বলছে না তুই লাগবি কি বল। ও দড়ি ফড়ি ছেড়ে বলছে ভাই পালা ভাই, কেন? বলছে ভাই পালা, কথা বুঝতে পারি? বলছে ভাই পালা, বলছে তোর মেরে হলো বড়ি বড়ি পাল মেরে মারে না মারে। ও তখন পড়ে ও মারে করছে, আর মালিক শুনতে পেয়ে ছুটে আসলো, এসে গরুটার ঘাপাত্তায় মারলো, ও চলে গেল। এর ধরে তুলে দেখলো আরে ফেলে গেছে রে, কেটে গেছে রে। আবার অনেক যত্ন করলো। ভাই ভাই এই যে ষাঁড় অন্যায় করে তাল মারা উচিত হয়েছে? উচিত হয়েছে কি ভাইরা আমার বাবাদিরা? তুমি যদি ষাঁড় হয়ে থাকো তাহলে ও ষাঁড় জানোয়ার, তুই তোর মতো একটা ষাঁড় দেখে লাগ। ভাইরা আমার বাবাদিরা, কিছু গ্রামের 10 ভাই, গ্রামের 15 ভাই, গ্রামের 20 ভাই, গ্রামের ধনী গরিব পিঠে মস্তানি দেখায়। তুমি যদি ষাঁড় হয়ে থাকো, তুমি 15 ভাই আছো, 15 ভাইয়ের সঙ্গে লাগো, তাহলে বোঝা যাবে ষাঁড়ে ষাঁড়ে পড়েছে। রাসূলুল্লাহ বললেন দাওয়াতুল মাজলুমে জীবনে কোনোদিন মাজলুমের পিছনে লাগবে না, মাজলুম বদদুয়া করবে, ও কলিজার টুকরা ভাইরা আমার, সাত আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। তাই কালকৌটোর সঙ্গে লাগা আর মাজলুমের সঙ্গে লাগা আরো ডেঞ্জারাস। কালকৌটো সাপ, কালো কৌটো সাপ সামলালে একে বলে জীবন খাবার। যদি কেউ অকাল মৃত্যু চায়, সেজন্য গরিব মানুষ ধরে পেটে, ফকিরের ধরে মারে, মজলুমের ধরে পেটে। আর যদি বলে আমি ধনী হতে চাই, সম্মানের সঙ্গে বাঁচতে চাই, তাহলে সে যেন প্রচন্ড মজলুমের ভালোবাসে, গরিবের ভালোবাসে, ইতিমের ভালোবাসে, অনাথের ভালোবাসে, ওদের কাছ থেকে দোয়া নেয়। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মাজলুম। দ্বিতীয় নাম্বার হলো দাওয়াতুল মুসাফির। রাসূলুল্লাহ বলছেন দাওয়াতুল মুসাফির, ও কলিজার টুকরারা, আর একটা কথা বোঝার চেষ্টা করুন। এই দেখেন আমাদের এই হাফেজ সাহেব আছে না, এই আমার ভাই, একটু আগে একটা কথা হচ্ছিল, আমি নাম বলবো না, আমাদের ওই এলাকায় আজব ঘটনা, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ শুনছে। একটা গ্রামে সেই যাই করুক, মুসাফিরের করুক আর যাই হোক, আর যে কোনো একটা কারণ হয়, আমি ফুলফুল বলবো না, দুঃখ পাবে মানুষ, অনেক কাজ হয়ে গেছে। একটা গ্রামে আমার কলিজার টুকরা ভাই, এমন এমন জায়গায় দেখা গেছে, আমাদের ওখানে একটা এলাকায় একটা গ্রামে ছোট হুজুর পীর কেবলার একটু বিউজ্জতি করেছিল। তো হুজুর বলে গেছে, যতদিন তুই জলসা হবে, জীবনে জলসা তোরা দিতে পারবি না, শুধু পানি হয়, ব্যাস। যেই প্যানেল করে সেই প্যানেল বেড়ে যায়, যেই প্যানেল করে সেই প্যানেল বেড়ে যায়, যেই প্যানেল করে সেই প্যানেল বেড়ে যায়। কি রে বলছে? মঙ্গলবার মঙ্গলবার করতে উড়ে যাচ্ছে, বলছে চৈত্র মাসে কর, চৈত্র মাসে ফাল্গুন মাসে কর। যখন প্যান্ডেল করতে এলাকার লোক বলছে আজকে পানি হবে, আল্লাহ কারণ পানি পানি বলে তোদের প্যান্ডেল না, পানি হোক, পানি দরকার, প্যান্ডেল করলি পানি হবে, কথা বুঝতে না? এটা আল্লাহর ওলিদের বদদোয়া। আর আরো একটা জায়গা আছে, কোথায় কোন জায়গায় ঝড় নেই, হঠাৎ করে একটা গ্রামে ঝড়, পুরো গ্রাম শুদ্ধ উড়িয়ে তোলপাড় হয়ে, ধান মৌমাছির মতো উঠছে, ধান শুধু মৌমাছির মতো উঠছে। আল্লাহর কসম, জীবনে কোনোদিন বিদেশি লোকের মুসাফিরের পিছনে লাগবেন না, কষ্ট দেবেন না। ধরুন আমি সাইফুল্লাহ মুসাফির, এখন তার মুসাফির হইছে না জানি না, হইনি মনে হচ্ছে, এই তো মালুম তো এরকম যারা বিদেশি মানুষ মুসাফির যারা হয়ে গেছে, দুটো পায়ে ধরে বলছি এদের পিছনে লাগবেন না। অন্যায় করেছে, বুঝতে পেরেছেন, সহজে ছেড়ে দেবেন, চলে যা, তুই ভালো লোক, চলে যা। মারতে যাবেন না, বাপ মানে কেউ নেই, কিন্তু জবানে আল্লাহ বলতে পারবে, উজু করতে হবে না, কার কিছু বলতে হবে না, বলবে আল্লাহ এ শেষ করে দাও। রাসূল বলছেন মুসাফিরের দোয়া কবুল হবে, সাত আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশ
হাজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। আপনার একটা কথা বলি, আপনি এখান থেকে গিয়েছেন দিল্লি, মুসাফির হয়ে গেছে, এখন দিল্লি গিয়ে একটা মসজিদে নামাজ পড়তে গিয়েছেন। নামাজ পড়তে গেলে একদল মানুষ বলছে, বাবু আপনার বাড়ি কোথায়? তো আপনি বলছেন আমার বাড়ি ভারতে, কলকাতায়, দক্ষিণ 24 পরগনায়। তা বলতে আচ্ছা আচ্ছা, আপনি খাওয়া দাওয়া করেছেন? না। আসুন, আপনি মুসাফির, কিন্তু আপনার ডেকে নিয়ে শুধু ডাল ভাত আর এমনি সাদা ভাত দুটো দিয়েছে। আপনি খেয়ে বদদোয়া করবেন না দোয়া করবেন? কি করবেন বলেন? দোয়া করবেন, উজু করতে হবে, হাত তুলতে হবে, ভাত ভাত খেয়ে বলবেন যে আল্লাহ এর ভালো করো, লোকটাকে ভালো, আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দিও। ওই বলতে বলতে হেঁটে চলে আসবে। এটাই দোয়া। আর আপনার যদি বলে চিটিং বাজি করতে আছে দক্ষিণ মসজিদ ঘড়ি ঘড়ি চুরি করবে, কোথাও কোথাও বাজার, আপনি যখন কি করলেন? আল্লাহ এর মাথায় বাজ ফেলো, আর যে কাজ করে আল্লাহর কাজে গজব দাও, বাস মুসাফিরের দোয়া কবুল। ও আর আপনার খুঁজে পাবে না, এ ধ্বংস হবে, এর মাথায় বজ্রাঘাত পড়বে, ব্যবসা বাণিজ্য শেষ হবে, পৃথিবীর কোনো তাবিজে কাজ হবে না, হবে না, হবে না। কথাগুলো লিখে রেখে দেন। অনেক লোক বাড়িতে মিলাদ দেয়, বলছে ছোট দুটো আনলুম কাজ হয়নি, মেজো দুটো আনলুম কাজ হয়নি, দাদা দুটো আনলুম কাজ হয়নি। স্বয়ং আল্লাহর ওলি আজমির থেকে তুলে নিয়ে এসো, পাঞ্জাব থেকে আপনার কিনা সেই ইরাক থেকে বাগদাদ থেকে বড় বীর আব্দুল কাদের জিলানী তুলে নিয়ে এসো, আল্লাহর কসম কাজ হবে না। কারণ আপনি যদি বলেন ও বড় বীর আব্দুল কাদের জিলানী হুজুর, আপনার বহুত কষ্ট করে 3 কোটি টাকা খরচা করে নিয়ে এসেছি, আমি আমাদের গ্রামের একটা পাগলার ঘুষ মেরেছিলাম, সে বদদোয়া করেছে, করার পর আমার শেষ হয়ে যাচ্ছে, আপনি একটু দোয়া করেন যেন কেটে যায়। বড় বীর আব্দুল কাদের জিলানী বলবে পাগলা বেঁচে আছে, পাগলা ধরে নিয়ে আয়, পাগলা যদি ক্ষমা দেয় তো আল্লাহ ক্ষমা দেবে, এটা আমার ক্ষমা দেওয়া আল্লাহই নাই। কথা বুঝে আসলো? সেই জন্য গরিবের মারবেন না, এতিমদের কাঁদাবেন না, গায়ে ক্ষমতা আছে বড় বড় ক্ষমতাশীল লোকের ধরে পিটবেন। দ্বিতীয় নাম্বার, কোন বিদেশি লোকের অপমান করবেন না। ধরুন আমি, আমার বাপ নেই, মা নেই, ভাই নেই, আপনাদের গ্রামে এসেছি, কিছু একটা হয়েছে, শাঁট কেটে উঠে জবান যদি আমার চলে, শুধু বলবো আল্লাহ এর বিচার করো, লাইন ক্লিয়ার, আর কথা বলার দরকার নেই, এই লাইন ক্লিয়ার। তাওবাতুল মুসাফির রাসূলুল্লাহ বলেছে। তৃতীয় নাম্বার হলো, ভালো করে বোঝার চেষ্টা করুন, তৃতীয় নাম্বার হলো আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়েছেন, আমি তো মুহূর্তের মধ্যে আমার সময় প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, কলিজার টুকরা ভাইয়েরা আমার, 5টা কথা বলেছি, 1.5 ঘন্টা হয়ে গেছে, আরো কিছুক্ষণ আমি আপনাদের সম্মুখে কথা রাখবো। তৃতীয় নাম্বার হলো জনম দুঃখী মা আর জনমদাতা পিতা। রাসূলুল্লাহ বলেছেন এদের ক্ষমতা পীরের চেয়ে বেশি, আল্লাহর ওলির চেয়ে বেশি। পৃথিবীর জমিনে যত বড় বড় আল্লাহর ওলি আছে, অনেক সময় আমরা দেখেছি দাদা হুজুরের কথা শুনে জঙ্গলে চলে গিয়েছে, বাঘে খায়নি, বাঘ পাহারা দিয়েছে। মেজলা হুজুরের কথা শুনে জঙ্গলে চলে গিয়েছে, জঙ্গলের বাঘ পাহারা দিয়েছে। ছোট হুজুর পীর কেবলার কথা শুনে জঙ্গলে গিয়েছে, জঙ্গলের বাঘ খায়নি, পাহারা দিয়েছে। আর আপনাদের বসিরহাটে কোন আল্লাহর ওলি নাকি বাঘ চড়ে চড়ে ঘুরেছে, কি নাম? শাহ আলী। যাই হোক, এই যে আল্লাহর ওলি বাঘ চড়ে, আমরা গিয়ে বাঘ চড়তে পারবো? বাঘ শুধু ডাকতে চলে, কিচ্ছু বলবো না, আল্লাহ তোর ভালো করবে, ও জীবনে চড়তে পারবে? আচ্ছা, ওই সমস্ত ওলিদের কথা শুনে জঙ্গলে গিয়েছে, বাঘ আসতে ওলিদের নাম করেছে, মাথা নিচু করে ডিউটি করেছে, যে তুই 12 বছর থাকি, 10 বছর থাকি, তোর খাবো না, আমরা তোর পাহারা দেবো। আর এখন আমাদের যা ঈমান, যদি কোনো ফুরফুরার পীর সাহেব এসে বলে, এখন আমাদের ওখানে আমার জানা মতে কেঁদো বলে একটা জায়গা আছে, চর আছে জঙ্গলে, সবচেয়ে ডেঞ্জারের জায়গা কেঁদো জঙ্গল। ওই কেঁদো জঙ্গলে বাঘ ধরা। এখন আমাদের কাছে কোনো পীর সাহেব এসে যদি বলে যে বাবু তুমি আল্লাহর ওলি হতে চাও, কে না চাই? হ্যাঁ আল্লাহর ওলি হতে চাই, তো আমার গাড়ি ওটা আমি কেঁদো জঙ্গলে দিয়ে 3 মাস থাকবে। ও যাবে? কেউ যাবে কি? বলছে না যাবো। কেন? না জানো যাই যাবো, কেন যাবো? তখনকার ওলি ছিল খাঁটি আর মুরিদ ছিল খাঁটি।
এদের বিশ্বাস ছিল যে আল্লাহর ওলি বানাতে মানে বাঘে আমার খাবে না। তো রাসূলুল্লাহ বলেছে সমস্ত ওলির চেয়ে আপনার মা বাপ বড় ওলি। এখন কারোর মা বাপ যদি পাঠিয়ে দেয় জঙ্গলে আর যদি বিশ্বাস করে যায় তো ওলিতে বেশি কাজ হবে। মায়ের দোয়া নিয়ে যদি সুন্দরবন জঙ্গলে কেদর জঙ্গলে গিয়ে বাঘের সামনে বসে ইবাদত করে তো রাসূলুল্লাহ বলেছে মায়ের দোয়া কবুল হবে। মানুষ যদি মানুষ হয়, বাঘে জীবনে মানুষ খায় না, বাঘে খায় জানোয়ার। বাঘে খায় জানোয়ারের খায়, আর বাঘ মানুষ খায় না। কারণ হাদিস শরীফের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে আর তখন গাজলা নদীর তীরের উপর, গাজলা নদীর উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে আফ্রিকার জঙ্গলে পৌঁছে গেল। গিয়ে দেখছে বাঘ সিংহ ভরা। কিতাবের ভিতরে লেখা, এরা বলল যে বাঘের দলেরা, সিংহর দলেরা আমরা নবী সাহাবী, আমরা মানুষ জঙ্গলে এসেছি, তোরা চলে যা, কিছুদিন এখানে থাকবো, কয়েকটা দিন এখানে থাকবো। কিতাবে লেখা বাঘ চলে গিয়েছিল, সিংহ চলে গিয়েছিল, বাচ্চা খালে করে নিয়ে চলে গিয়েছিল, সাপ সাপের বাচ্চা নিয়ে চলে গেল, সিংহ সিংহর বাচ্চা নিয়ে চলে গেল, জঙ্গল পরিষ্কার করে দিল। কারণ মানুষ যদি দুনিয়ায় থাকে তাহলে আমরা দুনিয়ায় থাকবো, যেদিন মানুষ দুনিয়ায় থাকবে না আমরা জানোয়ারও দুনিয়ায় থাকবো না। পাতারাত আসমান ভেঙে আল্লাহ জমিনে ফেলবে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত আসমানে তারাগুলো আল্লাহ জমিনে ফেলে দেবে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত সমস্ত পৃথিবীর সাগরের পানিগুলো আল্লাহ শুকিয়ে দেবে। সেজন্য মানুষ হতে হবে, মানুষ হতে হবে। মা বাপকে কষ্ট দেওয়া যারে বলে যাবে না। কি রকম? মা যদি বলে আল্লাহ মানি না, মা যদি বলে নবী মিথ্যা, মা যদি বলে কোরআন মানি না, মা যদি বলে আল্লাহ বলে কিছু নাই, মা যদি বলে প্রত্যেকদিন মদ খাবো, এই মুফতি সাহেব বেটা তুই তোর মাকে মারতে পারবি না, মাস্টার বেটা তুই তোর মাকে বড় কথা বলতে পারবি না, কাঁদাতে পারবি না। মা যদি বলে নবী নাই, নবী মিথ্যা, আল্লাহ মিথ্যা, কোরআন মিথ্যা, কবর বলে কিচ্ছু নাই, কবর মিথ্যা, আমি কারোর মানি না, আমি শুধু মদ খাই, ওই মায়ের কি মারা যাবে? আইজরে বলে। তাহলে সব কথার এক কথা, ওই মায়ের যদি মারা না যায় তাহলে মা বাপ কোন অন্যায় করলে হ্রাস করা যায়, একটা ধাক্কা মারা যায়, সে অন্যায়ের নাম কি? কোন নাম আছে? অনেক মুখ্য ছেলে আছে বলে আমার মা যা করে আপনি হলে মার্ডার করে দিতেন, আপনার আমার বাপ যা করে আপনি হলে মার্ডার করে দিতেন। শোনেন, আপনার মা সব করবে, আপনি মানতে পারবেন না। সব এমন কোনটা করলে কোথায় যাবে দেখার দরকার নেই। সব আপনি বড় ডাক্তার, বড় মাস্টার, আপনার সম্মান যাচ্ছে, আপনি মুহাদ্দিস, তাহলে আপনি কাজ করবেন আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী, নরম ভাষায়, মিষ্টি কথায়, মধুর বাণীতে মা বাপকে বাজান হিকমতের সাথে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ও কলিজার টুকরা মুমিন, আপনি হিকমত করে করে বলেন মা আল্লাহ মিথ্যা বলতে নেই, আব্বা নবী নাই বলতে নেই, নবী মানি না বলতে নেই, কোরআন বলতে নেই, আল্লাহ নারাজ হবে। আর একটা কথা শোনেন, আপনি যে মদ খাচ্ছেন, মদ খাওয়াটা হারাম, আল্লাহর কোরআনে মানা, খবরদার এগুলো করবেন না। যদি তারা না মানে আপনার মৃত্যু পর্যন্ত বোঝাতে হবে, বাকি বিচার করবে আল্লাহ। আপনার পেটে ধরেছে জন্মদাতা পিতা, জন্ম দিয়েছে, আপনি তাদের মারতে পারবেন? তাহলে কোন অপরাধ করলে মা বাপকে ঘাট করে ধাক্কা মারা যায়, মা বাপকে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া যায়, সেই অপরাধের নাম কি? প্রত্যেকদিন আপনার বাপ আর মা মদ খাবে, আপনার বাড়ি বসে মসজিদের পাশে ডেলি মারতে পারবে? আরে হ্যাঁ না বলে না তো, এর আর মহাপবাদ কিছু নাই। এত বড় বড় অন্যায় করলে যদি মারা না যায় তাহলে কি অন্যায় আছে আর মারা যাবে? আর একটা কথা বলি, 20 বিঘা জমি দুই ভাই, এখন মা বাপ রাগ করে, মা বাপ রেগে গিয়ে বড় ভাইয়ের নামে 20 বিঘা জমি লিখে দিয়েছে, ভিটে বাড়ি সহ, ভিটে বাড়ি সহ, দুতলা বাড়ি সহ। ছোট ভাইটা দুটো ছেলে দুটো মেয়ে, মা আর বাপ সকালবেলা ছোট ছেলেটার বলছে কচি এই 20 বিঘা জমি ছিল তোর বড় ভাইয়ের নামে লিখে দিয়েছি, বাস্তব বাড়ি সহ, এখন তুমি এই বাক্স বাক্স কেতাকালি নিয়ে কলকাতাকে ভিক করে যাও, তোমার নামে কিচ্ছু নেই, যাও লাভো, যাও যাও, দেরি করতে যাও, চল যাও, সব লিখে দিয়েছি তোমার বড় ভাইয়ের নামে। আর ছোটটা কি করবো বলে?
জায়গাটা বলে হাসলি হবে না, যা পারে করে করবে। ওই মা বাবার বলতে হবে যে মা আপনি যেটা করেছেন আব্বা এটা অন্যায়, আমার হক নষ্ট করেছেন, এর জন্য কিন্তু আপনি ভালো করেননি, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। তো বলবে হ্যাঁ কৈফিয়ত তুই বল। আর একটা কথা, আমি তো চলে যাচ্ছি, আপনাদের কিছু বলবো না, কাঁদানো যাবে না, মারা যাবে না। তবে সব তো 20 বিঘে বড় ভার নামে দিলেন, আমার আর আমার স্ত্রীর বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের একটা বাসা বাড়ি বাঁধার মতো জায়গা দেয়, একটু দোয়া করবেন। আমরা চলে যাচ্ছি, ব্যাস। যদি চুপ না করো আর গুছি মারো, ওই হাত পচে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, অন্ধ হয়ে মরবে। মা বাবা অন্যায় করেছে, বিচার আল্লাহ করবে। তোমার জন্ম দিয়েছে, তুমি বিচার করতে পারো না। কথা বুঝে আসলো? তাহলে সাহাবায়ে কেরাম মা ইমানের কলমা পড়েছে, মা ইমানের কলমা পড়ে অন্যায় করেছে, ছেলে ইমানের কলমা পড়ে অন্যায় করেছে, করেনি। সাহাবায়ে কেরাম কলমা পড়ে বাড়ি গেছে, মা বলছে মুহাম্মাদের কবলে পড়ে, জাদুকরের কবলে পড়ে কলমা পড়েছিস? বলছে হ্যাঁ। মেরি চড় মেরেছে, কিতাবে লেখা রাসূলুল্লাহর কাছে ঘুরে আসলো, ইয়া রাসূলুল্লাহ মা মেরেছে। রাসূল বললেন মা মেরেছে, আমি কি করব? তুমি কলমা পড়েছো, জান্নাতে যাবে, জান্নাত তোমার মায়ের পায়ের তলায়, মা সেবা করে দাও। বলছে তাহলে আপনি এক কাজ করেন, আমার মায়ের জন্য আপনি দোয়া করেন, আমি যেরকম আপনাকে চিনে নিয়েছি আমার মা যেন আপনাকে চিনে নেয়। রাসূল বললেন তা পারি। রাসূল দোয়া করলেন, আবু হুরায়রার মা ঘুরে গেল, সঙ্গে সঙ্গে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। মক্কা থেকে সাহাবায়ে কেরাম নবীর প্রেমে পাগল হয়ে মদিনায় চলে গেছে। এখন এরা কেউ 6 মাস পরে, 7 মাস পরে, 1 বছর পরে, 2 মাস পরে, 3 মাস পরে বাচ্চা টানে, মুশরিক মা, কাফের মা, নবী মানে না, আল্লাহ মানে না, বাচ্চা টানে মদিনায় গেছে। সাহাবায়ে কেরাম দেখতে পেয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আসছে মুশরিক, আপনাকে মানে না, কোরআন মানে না, আমি আপনি নবী আপনি মানে না, আল্লাহকে মানে না, কি করব? বলছে তোমার মায়ের খিদমত করো। তাড়িয়ে দেওয়া যাবে না, আপনি লুকাতে পারবেন না, লুকিয়ে যাওয়া যাবে না, রাশ করা যাবে না, খিদমত করো। এই আদর্শ আর নীতি আর চরিত্র দেখে সাহাবায়ে কেরামদের মা বাপগুলো ঝাঁকে ঝাঁকে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বল, আরো জোরে বল। সুতরাং আমল করে, ইবাদত করে জান্নাতে যদি যেতে চান, মায়ের কদমের তলে আল্লাহর জান্নাত। রাসূল বলেছেন হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাপ এই দুজনা আল্লাহ পাকের জান্নাত ও নারুকা। জীবনে কোনদিন যদি এদের সঙ্গে ওয়াথা আচরণ করো, ওয়া নারুকা ঠিকানা হবে জাহান্নাম। রাসূল বললেন ইন্নাল জান্নাতা তাতা রিজলাইহা, জান্নাত তোমার মায়ের কদমের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা বলে দিচ্ছি, শুনে রাখুন, শেষ কথা। রাসূল বললেন কবরে আযাব, অধিকাংশ কবরে আযাব হচ্ছে একমাত্র পেশাবের ছিটের কারণে। কিসের কারণে? পেশাবের ছিটের কারণে। ভাই শেষ কথা হলো রাসূলুল্লাহ টাইম হয়ে গেছে, নাও কিছু বলবো এই ভাই, আমি হঠাৎ করে এসে আর আপনাদের এই জোগাড় করতে করতে এই টাইমটা হয়ে গেল। তো যাই হোক, আল্লাহ পাক যদি সময় দেন বলবো, তো পেশাবের কথাটা হালকা করে টাচ দেই। এটা আধা ঘন্টা বলা যায়, 20 মিনিট বলা যায়, 5 মিনিটই শেষ করে দেওয়া যায়। অনেক বক্তা আছে না, নেমে যাওয়ার সময় একটা ঘটনা ধরে বলে যে সময় নাই ভাই পরে বলবো, কিন্তু কিচ্ছু না, 1 মিনিট লাগে না, 30 সেকেন্ড কথাটা, 30 সেকেন্ড ওইটা বেরিয়ে রেখে যায় কেন? পরে যদি দাউদ হয় যে না জানি কি বলবো, ও যদি মনে করে আধা ঘন্টার কথা 1 মিনিটই বলে দিতে পারে। রাসূলুল্লাহ বলেছেন অধিকাংশ কবরে আযাব হচ্ছে একমাত্র পেশাবের ছিটের কারণে। ভাই কুকুর যখন পেশাব করে দেখবেন, কুকুর ঠ্যাং তুলে পেশাব করে, মদ্দা কুকুর, মেয়ে কুকুরগুলো বসে বসে পেশাব করে। এই কুত্তার বাচ্চা পেশাব করছিস বসে কেন রে? কুকুর বলছে আমি যত পেশাব নিচু করে ঢাকবো, নিচু করে ছাড়বো ঠিক রবে কম। আমি জানোয়ার হতে পারি, পেশাব লাগলে কোমর নিচু করি। আমি গরু হতে পারি, গাভী গরু, পেশাব লাগলে কোমর নিচু করি, যাতে করে উরদ বেয়ে না যায় আর লেজ না ভিজে যায়। তাই আমি গাভী গরু লেজ উঁচু করি আর কোমর নিচু করি। খেকি কুকুর বলছে আমি পেশাব লাগলে দুটো ঠ্যাং ভেঙে পাছাটা নিচু করি, তার কারণ হলো যদি নিচু করে ছাড়ি ঠিক রবে কম, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে ঠিক রে পাটা ভিজে যাবে। তাহলে কুকুর পেশাব করে বসে, ছাগল পেশাব করে বসে, গরু পেশাব করে কোমর নিচু
নিচু করে আমরা তো সরকুকুরের চেয়ে ভালো, আমরা তো উখরিজাত লিন্নাস, আমরা তো ফি আহসানি তাকবীম, আমরা শুধু সুন্দর না, আল্লাহ বললেন অতি সুন্দর। এ মুসলমানেরা, সরকুকুর যদি পেশাব করে বসে, গরু যদি কোমর নিচু করে, আমরা তো কুকুর ছাগলের চেয়ে ভালো, আমাদের পেশাব লাগলে কোমর নিচু হবে না কেন বলো? রাসূলুল্লাহ জানান অধিকাংশ কবরে আযাব হতে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে। তোমরা যদি কবরে আযাব থেকে নাজাত পেতে চাও তাহলে পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। অনেকে পেশাব করে পানি লাই না, কুকুর পানি লাই না বলে। তা কুকুর যদি না লাই তা আমার কি? আরে কুকুর পানি লাই না বলে আমি লব না, গরু পানি লাই না বলে আমি লব না, ছাগল পানি লাই না বলে আমি লব না। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, কুকুর ছাগল গরু এরা কেউ জানে না মরে যাব, কেউ জানে না মরে যাব, কেউ জানে না মরে যাব। তাই ওরা যদি না নাই আমরা কেন পানি লব না? না, আমি যদি পানি লই কুকুর দুঃখ পাবে, কুকুর দুঃখ পাবে। কুকুর বলতে ভাই আমি পানি লই না, তুই পানি নিলি ভাই, তাই কুকুর দুঃখ পাবে বলে আমি পানি লই না। ভাই মানুষ জানে মরে যাব, শ্বশুর বাড়ি যেতে যেতে, বাবার বাড়ি যেতে যেতে, মাঠে যেতে যেতে, বাজারে যেতে যেতে, মোটরসাইকেলে যেতে যেতে মালাকুল মউত আসতে পারে ভাই। তাই জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে যেখানে যাই পেশাব করে পানি নিয়ে মানুষের মতো যাই, কারণ হলো ভাই মালাকুল মউত কখন আসবে কোরআনে লেখা নাই। শুধু মউত বাড়ি হবে এটা ঠিক না, মউত যেখানে খুশি সেখানে আসতে পারে। টাইম যখন হবে মালাকুল মউত সেখানে চলে যাবে। তাই রাসূলুল্লাহ বললেন তোমরা যদি কবরে আযাব থেকে নাজাত পেতে চাও পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। পেশাব করে সবাই পানি দেবো ইনশাআল্লাহ, একটা কদম তুলবো না। অনেকে বোকামি কাজ করি, পুকুরে জাল ফেলতে ফেলতে একটা জাল ফেলে দিয়ে পুকুরে পাড়ে দাঁড়িয়ে পেশাব করেছি নারকেলের গোড়ায়, পেশাব করে ফের উঠে জাল ফেলছি। ভাই পেশাব করে পানি নেবেন নাই কুলুপ নেবেন, তবে ফের জাল ফেলা শুরু করবেন। ওই জাল ফেলতে ফেলতে মালাকুল মউত আসতে পারে না, পারে না। যে জাল ফেলে দেবে টুটি টিপে ধরবে, তাহলে নাপাক অবস্থায় সরকুকুরের মতো মৃত্যুটা হলো। সরকুকুর মরে নাপাক গায়, মানুষ মরবে পবিত্র অবস্থায়। সেজন্য পানি না নিয়ে একটা কদম তুলবো না, একটা কদম তুলবো না, একটা কদম তুলবো না। আর আমাদের মা বাবা, দাদু দাদি, চাচা চাচি যারা মাটির কবরে শুয়ে গেছে, ও কলিজার টুকরারা যারা অন্ধকার কবরে পড়ে আছে, কার কবরে নূরের বাতি জ্বলে, কার কবরে জান্নাতুল ফিরদাউসের দরজা খোলা, কার কবরে এমনি করে জান্নাতের দরজা খোলা। ও ভাইরা বাবাদিরা, এমনি করে দেখা যায় রাসূলুল্লাহ জানান, ও ছেলেরা মেয়েরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি কোনো মা বাবা ভালো ছেলে রেখে যায়, ভালো সন্তান রেখে যায়, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই ছেলে যদি বাপের জন্য দোয়া চায়, ওই ছেলে যদি বাপের জন্য দান করে, ওই ছেলে যদি বাপের জন্য দান করে, ও কলিজার টুকরারা, মা বাপ বাচ্চাদের দিকে তাকিয়ে থাকে। আমার আল্লাহ বলছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সোনা মানিকেরা তোরা ছোটবেলার কথা মনে কর, আর তোর মা বাপের জন্য দোয়া কর। ছোটবেলায় সাপে কামড়ালে কারু বলতে পারতিস না কাঁদতিস, বিলে গায়ে কামড়ালে কারু বলতে পারতিস না কাঁদতিস, গায়ে পানি ঢেলে দিলে বলতে পারতিস না কাঁদতিস, সাপে চপল মারলে বলতে পারতিস না কাঁদতিস। তোর মা বুঝালে তোর দুধ দিত, খানা দিত, কোলে নিয়ে চুমা দিত। আজকের তোর মা বাপ যেরকম ছোটবেলায় তোর অসহায় অবস্থায় লালন পালন করেছে, কবরে তোর মায়ের কবরে আগুন জ্বালিয়ে দিয়েছে, তোর মা বলতে পারে না কাঁদে। কবরে তোর বাপের কবরে সাপ দিয়েছে, তোর বাপ বলতে পারে না কাঁদে। আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোরা ছোটবেলার কথা মনে কর, আর তোর মা বাপের জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কলিজার টুকরা ভাইরা আমার, আর একটা কথা বলে দেই, কোন আলেম, কোন মাওলানা, কোন পীর, কোন আল্লাহর ওলি, কোন হাফেজ জানাজা পড়াবে
শর্ত নাই, শর্ত হলো জানাজা পড়াবে, তার বাপের জানাজা বেটা পড়াবে। কলিজার টুকরা ভাইরা আমার, বেটার মাওলানা হওয়া লাগবে না, বেটার হাফেজ হওয়া লাগবে না, বেটার ডাক্তার হওয়া লাগবে না, বেটার মাস্টার হওয়া লাগবে না, বেটা কোরআন শরীফ পড়তে পারে, পাঁচ ওয়াক্ত নামাজি, জানাজা নিয়ম কানুন জানে, ওই বেটা মা বাপের জানাজার ইমামতি করবে। মুহূর্তের মধ্যে 2 ঘন্টা হয়ে গেছে, না দরুদ পড়িয়েছি, না কলমা পড়িয়েছি, না একটা না পড়িয়েছি, কিচ্ছু পড়িনি। আপনাদের দেখে মনে হলো বিরাট জ্ঞানী লোক, কারণ এই মাদ্রাসাটা কি মাদ্রাসা গো? বলতে কথা আমিনিয়া মাদ্রাসা মানে আশপাশের লোক মানে সাংঘাতিক লোক। এর গা গজল বলাচ্ছে আর দরুদ পড়ানো হচ্ছে, কলমা পড়ানো হচ্ছে বারবার করে, টানা দুটো কথা শোনাই, জ্ঞানী মানুষ ঝেট ঝেট করে কথাগুলো ধরে নেবে। তো আপনারা যতটুকু ধরতে পেরেছেন, তবে রাস্তাঘাট তৈরি হলে, কল বসানো হলে, পোস্ট পোতা হলে, পুকুরে পাইলট করা হলে, সাগর জায়গা টাকা দিয়ে দেবেন, গরিব মানুষের ঘুরে পানি বার করে দেবেন, গরিব মানুষের রাস্তায় কাটা দেবেন না, অটোমেটিক কবরে শুয়ে শুয়ে শুধু নেকি পাবেন, ছেলে মেয়ে কেউ কারোর পরিচয় দেবে না। আর যারা কবরে শুয়ে আপনার দিকে তাকিয়ে আছে, যদি নেক সন্তান হন, যোগ্য বাপের বেটা হন, তাহলে ওদের নিয়ে সওয়াব রাসানি করার জন্য সঙ্গে সঙ্গে মাহফিলে 10টা মিনিট সময়, 5টা মিনিট সময় বাকি আছে 10টা বাজতে, আমি 10 মিনিট সময় দিচ্ছি, 10টা মিনিটে কিছু দান করবে। যে আমার আব্বা কবরে আছে, আমার দাদু কবরে আছে, আপনার নাম? আমার ডেকোটার আব্দুল আজিজ, দাদিমার নামে 10,000। আপনারা খুশি না বেজার? এই বাপ, তোমরা উঠে চলে যাচ্ছে কেন? দোয়া তো তোমরাই করবে, তোমরা জান তোমাদের হাতের ওসিলায় দোয়া কবুল হবে। তোমরা বসো বাবু, এত ভয় করো কেন? বসো, আমার বাপ, আমি দোয়া করব। এতক্ষণ ওয়াজ শোনালাম, তোমরা ওয়াজ শুনলে, চাঁদা তো দিচ্ছ তোমাদের ময়মুরগির জন্য, তোমরা যখন মারা যাবে তোমাদের জন্য এরকম সবাই দোয়া করবে। বাপ বসো, চলে যেও না, আমার বাপ বলেছি বসো বসো বসো। আমি দোয়া করব। আমার আব্দুল আজিজ ভাই 10,000 টাকা দিলেন দাদিমার জন্য। আপনাদের কারুর 1 বছর পরে দেবে, আপনাদের কারুর আব্বা কিংবা মা যদি মারা গিয়ে থাকে, একজন 10,000 টাকা বলবেন। কত বাবু? 10,000 টাকার একজন বলতে পারবেন যে হুজুর আমার মায়ের নামে আমি 10,000 দেবো, একটু হাত তোলেন সবাইকে নিয়ে। আর একজন 10,000 টাকা। আহা আল্লাহ, আয় আল্লাহ, দানে রজ করিনি, আপনার বান্দা বান্দীদের কাছে সাদাকায়ে জারিয়ার ব্যাপারে একটু শুনিয়েছি, মৌতের ব্যাপারে একটু শুনিয়েছি, ছেলে মেয়ে হবে না পরিচয় দেবেন একটু শোনালাম। দয়াময় দুজনা 20,000 টাকা দিল, কলিজার টুকরা মায়ের জন্য, কলিজার টুকরা দাদি দাদুর জন্য, আর একজন কিছু টাকা দিয়েছে আব্বা মায়ের জন্য। ওগো দয়াময়, কবরে চাতকের মতো তাকিয়ে আছে, আল্লাহ কি কোন হালাতে রয়েছে জানা নাই, যোগ্য সোনা মানিক দিয়ে দান কবুল করুন। আল্লাহ অন্ধকার কবরে পড়ে আছে, মাটির কবরে, হায় আমার আল্লাহ, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়, এমন কলিজার টুকরা কজন রেখে যাবে দুনিয়ায়, এমন নাতি পোতা কজন রেখে যাবে দুনিয়ায়। আজকের তাদের কথা মনে করে হাজারে হাজারে টাকা দেবে তাদের কবরে শান্তিতে থাকার জন্য। আল্লাহ মাহফিলে দান কবুল করুন। মাহফিলে মুরব্বিয়ানে কেরাম রয়েছেন, আলেমে হাক্কানি হাফেজে কোরআন রয়েছেন, আল্লাহ আল্লাহর হাজী বান্দারা রয়েছেন। দয়াময় আমার যুবক
যুবক সোনা মানিকেরা রয়েছেন, ওগো আমার আল্লাহ আপনি নিশ্চয়ই কারো না কারো ভালোবাসেন, রহমত করে কবুল করুন। আমিন 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 আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন আর একটা যোগ্য বেটা, দাদু হারা দাদি হারা, এক বছর পরে 10,000 টাকা দেবেন। আর একটা জান্নাতি যুবক দেখতে চাই, আর একটা ব্যবসায়ী দেখতে চাই। আল্লাহর কসম টাকা সঙ্গে যাবে না। যদি বিশ্বাস হয় আল্লাহ রাসূল বলেছেন যে দান করে আল্লাহর দোস্ত হয়ে যায়। আল্লাহর কোরআন জানিয়েছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বাবা 1 টাকা দিবি, আমি আল্লাহ তোর 10 টাকা দেব। আচ্ছা আল্লাহ এই গ্রুপের ছেলেরা আগামী বছরে আমাদের আব্দুল আজিজ মোল্লা, শামীম মোল্লা, সালমা বিবির নামে, রাইহান মোল্লা, রেজওয়ান মোল্লা, নায়েব আলী গাজী, আব্দুল আজিজ গাজী, লিয়াকাত মোল্লা, হাবিবুল্লাহ মন্ডল, আরিফ বিল্লাহ মন্ডল, ডাক্তার আফতার আলী, হাসানুর মোল্লা, নিজামউদ্দিন গাজী, আব্দুল্লাহ মন্ডল, ওলিউল গাজী, রবিউল গাজী, আব্দুর রাজ্জাক মোল্লা, কারিমুল্লাহ মন্ডল, মমিনুর মোল্লা। এরা কজনা মিলে সিদ্দিক মন্ডল, মিজানুর মোল্লা, আশিক বিল্লাহ মন্ডল, বাকি বিল্লাহ মন্ডল, জাহিদ মোল্লা, মারুফ মন্ডল, হেজবুল্লাহ মন্ডল, কুদ্দুস গাজী, মইনুর মোল্লা, হাবিবুল্লাহ মন্ডল। এই সবাই মিলে যদি উট পাওয়া যায় তো উট নিয়ে আসবে মৃত আত্মীয় স্বজনের জন্য। আপনারা খুশি না? জোরে বলে আপনারা খুব একটা কথা বলার লোক না, জ্ঞানী মানুষ কম কথা বলে, সেই জন্য আমি সুবহানাল্লাহ বলাইনি, দরুদ শরীফ পড়াইনি। জোরে বলে সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহ কিছু পড়াইনি। জ্ঞানী মানুষ কম কথা বলে, তাই খুশিও বলছে না। আল্লাহ আপনাদের আরো জ্ঞান বাড়িয়ে দেন, বলেন আমিন। আল্লাহ আপনাদের জ্ঞানের পাহাড় করে দেন, বলেন আমিন। তাকবীর দেন না একবার, নারী তাকবীর। আমি হাত তুলে দোয়া করব, আপনারা যে মুহূর্তের মধ্যে এত কিছু দিলেন। আচ্ছা আমি দাবি করব আপনাদের সবার মধ্য দিয়ে আর একজন যুবক কিংবা কোনো মুরব্বী, কোনো হাজী বান্দা 10,000 টাকা দেবেন কবরবাসীদের জন্য। সামনে বছরে একটা লোকের কাছে আমার দাবি থাকবে, আমি হাত তুলে দোয়া করবো। একজন, আল্লাহর কসম জমি জায়গা সব পড়ে থাকবে, উলঙ্গ হয়ে এসেছেন। আই আমার বাপজি দেবে 5,000, বাপজি 5,000 দেবে। কি নাম? আমার বাপজি মাওলানা আব্দুল গফুর সাহেব, জ্ঞানী বাণী বুঝতে পেরেছে যে আমি আব্বা মানে সবাই একটু হাত তুলেন আমিন। আয় আল্লাহ আমার বাবাজি, আল্লাহ মাওলানা আব্দুল গফুর সাহেব আলেমে হাক্কানি, আল্লাহ গো কলিজার টুকরা মাকে হারিয়ে ফেলেছে, জন্মদাতা পিতাকে হারিয়ে ফেলেছে। মাওলানা করতে গিয়ে কত কষ্ট করেছে, কত মেহনত করেছে। আজকের মাওলানা আব্দুল আল্লাহ মাওলানা গফুর সাহেব হুজুর কলিজার টুকরা মায়া বাপের জন্য 5,000 টাকা দিল। ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমি গুনাহগার, দোয়া চাই আমার মাওলানা আব্দুল গফুর সাহেবের আব্বা মায়ের কবর কলিজার টুকরা সন্তানের দানের বাবার কাছে আল্লাহ গোলাপ করে বাগান করে দেবেন। কবর সংকীর্ণ থাকলে প্রশস্ত করে দেবেন, কবর অন্ধকার থাকলে রশ্মিতে ভরে দেবেন, কবর নূর আলা নূর করে
করে দেবে। আল্লাহ এতগুলো মানুষের ভিতরে আপনি আপনার আলেম বান্দাকে কবুল করে নিলেন, আল্লাহ আলেমে হাক্কানিকে কবুল করে নিলেন। আল্লাহ আপনার দোস্তর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ গো নবীর ওয়ারিসকে আপনি কবুল করে নিলেন। আল্লাহ কবুল করুন, কবুল করুন। মাওলানা আব্দুল গফুর সাহেবের মৃত্যুর আগে রাসূলের চাঁদ মুখ দেখাবে, আল্লাহ কবুল করুন। আমিন আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় আরেকজনকে 5000 টাকা বলতে পারবে, সামনে বছরে দেবে, মৃত্যু না হলে দেবে। আপনি যদি মারা যান দিতে হবে না, বেঁচে থাকলে আব্বা মায়ের জন্য 1 বছর পরে 5000। আরেকজনকে ব্যবসায়ী নাই, আরেকজনকে জ্ঞানী মানুষ নাই, আলেমে হাক্কানি কিতাব পড়েছে, হাদিস পড়েছে, জানে দান করলে আল্লাহর দোস্ত হওয়া যায়। দান করলে 1 টাকায় আল্লাহ 10 টাকা দিয়ে দেয়। আরেকজন 5000 টাকা কি বলতে পারবেন বাবু? আছেন কোন জ্ঞানী মানুষ? কোরআন বিশ্বাসী যে হুজুর আমি কোরআন বিশ্বাস করি, 1 টাকায় আল্লাহ 10 টাকা ফিরিয়ে দেবেন, আমি আমার দাদু দাদির জন্য আব্বা মায়ের জন্য 5000 টাকা দেবো সামনে বছর। আছেন আরেকজন? আরেকজন মুমিন আছেন? পাকা বাড়ি আছে কিন্তু মন নেই, টাকা আছে মন নেই। নমরুদের টাকা ছিল, মন ছিল না, তাই কাফের। সাদ্দাতের টাকা ছিল, মন ছিল না, তাই কাফের। আবরাহার টাকা ছিল, মন ছিল না, তাই কাফের। ফেরাউনের টাকা ছিল, মন ছিল না, তাই কাফের। নমরুদের টাকা ছিল, মন ছিল না, তাই কাফের। দেবেন একজন সখী হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত 5000 1 বছর পরে মন আছে, মন আছে। আর একজন আছে, আছে আল্লাহর কসম পাকা বাড়ি ফেলে মাটির বাড়ি চলে যাবে। আমার ইদ্রিস আলী একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আরে জোরে বলেন না, নারে তাকবীর। একজন বলবেন 5000। আল্লাহ একজন জান্নাতীকে বেচলেন, বলেন না আমিন। একজন 5000। আফতার বাবু দাদা দাদির জন্য 5000, দাদা দাদির নামে 5000। তাকবীর দেবেন না, নারে তাকবীর। বাবা একটু তাকবীর দেন, নারে তাকবীর। এই যে আপনাদের ময়মুরিদি সব রেসানির মাহফিল আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত জারি রাখে, বলেন আমিন। আপনারা একদিন কবরে যাবেন আর এখানেই মাহফিল হবে, শুয়ে শুয়ে শুনবেন, আসলে চাইবেন যে আল্লাহ কখন হুজুররা দোয়া করবে, আমার নাতি আসেনি 2 টাকা দেবে, আমার ছেলে যায়নি 2 টাকা দেবে, হাত তুলে তুলে দোয়া হবে। তাই এই মাহফিলে আর একজন বলবেন যে হুজুর আমি 5000 টাকা দেবো, আমার ব্যবসার জন্য একটু দোয়া করুন, আমার শরীর খারাপ একটু দোয়া করুন, সামনে বছর মাহফিলে বসতে পারলে 5000 টাকা দেবো ইনশাআল্লাহ। বলবেন আর একটা মুমিন জান্নাতি যুবক কোন মুরব্বি আল্লাহর দোস্ত হবেন, as-সাকিউ হাবিবুল্লাহ। রাসূল বলেছেন দানি আল্লাহর দোস্ত। বস 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 ভাই, আল্লাহর দরবারে আমি দোয়া করি। কোন মুরব্বিয়ান আছেন, কোন হাজী বান্দা, কোন মাস্টার সাহেব, কোন ডাক্তার সাহেব, আমার এই মাওলানা আব্দুল গফুর সাহেবের মতো জ্ঞানী যোগ্য সন্তান 5000 টাকা 1 বছর পরে দেবেন? আর একজন নাই এর ভিতরে, একটা নাই। আমার বাপজি 3000 টাকা। আরে হাজী সাহেব আলহাজ সম্মানীয় রুহুল কুদ্দুস সাহেব বলেন জিন্দাবাদ। একটু বলেন না জিন্দাবাদ। আমাদের সম্মানীয় আলহাজ রুহুল কুদ্দুস সাহেব বলেন জিন্দাবাদ। আল্লাহ রাসূলের চাঁদ মুখ দেখাবেন, বলেন আমিন। আমার হাজী সাহেবের ময়মুরুব্বি জান্নাতি, বলেন আমিন। আপনারা আমিন বলেন যে আল্লাহ টাকা দেয়নি, আমিন বলে দিয়েছিলাম। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সম্মানীয় আলহাজ রুহুল কুদ্দুস সাহেব বলেন জিন্দাবাদ। আমাদের সম্মানীয় আলহাজ রুহুল কুদ্দুস সাহেব বলেন জিন্দাবাদ। আমাদের হাজী সাহেবের আব্বা আম্মা জান্নাতি, বলেন আমিন। দাদু দাদি জান্নাতি, বলেন আমিন। নারে তাকবীর। কাবায় যাওয়া মানুষ রাসূলের রওজায় গিয়ে কেঁদেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে কাঁদে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি যাদের ভালোবাসি তাদের আমার বাড়ি ডেকে নিয়ে আমার বাড়িটা তপ করাই, সাফা মারওয়া সাই করাই, ওখান থেকে আমার দোস্তর বাড়ি পাঠিয়ে দেই, দোস্তর কাছে মদিনায়। আর দোস্ত বলে যারা বিদেশ থেকে এসে আমার কাছে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। জোরে বলে, আরো জোরে বলে। যেও সেও দান করবে, যেও সেও দান করবে, অত সহজ না।
আল্লাহ যারা কবুল করবে আল্লাহর কোরআনের ওয়াদা। আল্লাহ বলছে আমি কোরআন শরীফে বলে দিয়েছি 1 টাকা দিলে 10 টাকা দেব। রাসূল বলছে সাকিউ হাবিবুল্লাহ যারা দেবে এরা আমার আল্লাহর দোস্ত। আল্লাহ ফকির, আল্লাহ চাঁদা তুলতে বলেছে, নবী চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে, আল্লাহ তাদের জান্নাতের টিকিটটাও দুনিয়ায় পৌঁছে দিয়েছে। আর একজন বলবেন 2500 টাকা, একজন বলবেন তো আল্লাহ আর একজনকে বলিয়ে দেবেন 2500 টাকা একজন বলবেন। হ্যাঁ উরি বাপ রে বাপ, কি লোক বইরা পড়া যাবে। ও ভাই হ্যাঁ একটু তাকবীর দেন না। আর এই তাকবীর এই জন্য মানুষ না থাকলে দুনিয়া থাকে না। লিখে রেখে দেন, এক পাড়ার লোক একটা আবু জেল কাফের, একটা আবু বকর সিদ্দিক পৃথিবীর 1 নম্বর ইমানদার। একই পাড়ার লোক কেউ 1 টাকা দেবে না, কেউ দেবে 5000, কেউ দেবে 10000। এরকম প্রত্যেকটা মাহফিলে নজির আসে না নাই? এক পাড়ার লোক কেউ 1 টাকা দেয় না, কেউ দেয় 10000। সেই মাহফিলে 1 টাকা দেয়। আমার ভাই কি নাম আমাদের সম্মানীয় আব্দুল মান্নান সাহেব বলো জিন্দাবাদ। আরে সবাই বলো জিন্দাবাদ, আরে জোরে বলেন না জিন্দাবাদ। আমার আব্দুল মান্নানে মাইমুরবি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইয়ের মৃত্যুর আগে মদিনা দেখান বলেন আমিন। আল্লাহ আমার আব্দুল মান্নানের মৃত্যুর আগে মদিনা দেখান বলেন আমিন। আল্লাহ আমার আব্দুল মান্নানের নবীর রওজা জিয়ারত না করে মউত দেবেন না বলেন আমিন। তাতাগণ জোরে বলেন জিন্দাবাদ, তাতাগণ জোরে বলেন জিন্দাবাদ। না তুমি ধরো না দূরে সালাত গরম করছো কেন ভাই? 5000 টাকা আরেকটা বলবো, আমার তো সাহস কুলাচ্ছে না। তবে আপনার জামা কাপড় বা কালার দেখে বোঝা যাচ্ছে আপনাদের টাকা। একটু আলোতে আসলাম, দেখলাম ঘর বাড়ি পাকা পাকা, অধিকাংশ ঘর বাড়ি পাকা, তার মানে মাল আছে। কিন্তু মাল সহজে বার হবে না। মাল উম্মতের কাল। সাদ্দাতের অনেক মাল তার নবী হুদকে পাঠালো। আল্লাহ বলছে হুদ তুই যা তো সাদ্দাতের কাছে, বলছে সাদ্দাত তুই আল্লাহকে মেনে নে আর আমি নবী হুদ আমাকে মেনে নে। বলছে না মানব না, কারণ এত টাকা কেন মানতে যাবো লোক? সে কে? বলছে আল্লাহর মানলে আল্লাহ জান্নাত দেবে রে, বিরাট জান্নাত। বলছে জান্নাত কিরকম? বলতে এইরকম এরকম। বলছে আমি ওই রকম তাহলে শুনে নিলাম। আমি আর কারুর মানতে যাচ্ছি না, আর কারুর জান্নাতে যাচ্ছি না। আমার টাকা আছে, আমি ওই রকম জান্নাত করব আর সেখানে আয়েশারাম করব। আল্লাহ বলছে তাহলে ওই রকম জান্নাত তুমি শুনে নিয়েছো, ওই রকম জান্নাত তুমি করবে, করো, কিন্তু জান্নাতেতে ঢুকতে দেব না। সেজন্য কিতাবে লেখা নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শুনেছে জান্নাতের বর্ণনা, আর জান্নাত তৈরি করছে দুনিয়ায়। জান্নাতের মতো তো হবে না, কোন রকমে বিল্ডিং করেছিল, বিল্ডিং এ যেতে পারলো না। তাই দান সবাই জানে করা ভালো, সবাই করতে পারবে না। নামাজ সবাই জানে পড়া ভালো, সবাই কিন্তু পড়তে যায় না। রোজা সবাই জানে রাখা ভালো, সবাই কিন্তু রোজা রাখে না। পরিষ্কার কথা। আর একটা রিস্ক লবো, 5000 টাকার একটা বলতে পারবেন আমার বাপ হুজুর অনেকদিন আমার আব্বা আম্মা দেখিনি, মারা গেছে, একটু দোয়া করুন। আমি 5000 টাকা দেবো 1 বছর পরে, আমার ব্যবসা থেকে হোক, আমার জলকর থেকে হোক, আর আমার মেহনত করা পয়সা থেকে হোক, আত্মীয় স্বজন মুরব্বির জন্য 5000 টাকা দেবো। আর একটা হবে বাপ, আছেন কোন হাজী সাহেব, কোন মুরব্বিয়ান, কোন তরুণ বন্ধু আমার, কোন ব্যবসায়ী, কোন সোনার মানিক 5,000 টাকা বলতে পারবেন বাপ? একটু দোয়া করুন। একজন বলবেন বাপ? একটা লোক শুধু ভাবছে আমি তো মরবো না, তার টাকা দিয়ে কি করব? বিশ্বাস করেন আপনি মরে যাবেন, মরে যাবে। ও আমার চা তো কেউ দিল না, কেমন হয়ে যাচ্ছে।
শোনেন, এর নাম বন্ধুপোতা। এর আগে আমি এখানে এসেছিলাম, গজল বলে ফেসে গেছি, সেই জন্য গজল বন্ধ করে দিয়েছি, বুঝলেন? দুটা লোক আছে গজল শুনলে রেগে যায়, নবীর নামে গজল বলবে কেন? রেগে যায়, আল্লাহ তার বিচার করুন। যারা নবীর নামে নাচ শুনলে রেগে যায়, জানবেন এদের ভাব খারাপ। নবীর নামে নাচ শুনলে, নবীর প্রশংসা শুনলে রেগে যেত কাফের, মুমিন খুশি হতো। মুমিন কি হতো? খুশি হতো। রাসূলুল্লাহর প্রশংসা করলে কাফেররা তার ধরে মার, ওর নামে বদনাম কর, দুর্নাম কর। সেজন্য আপনারা কবর সম্পর্কে মাহফিল দিয়েছেন, এই কবরের গজল একটা শুনবেন। জি, কি বলছিলেন? আমি একা কেন ঘরে যাব? আচ্ছা, একবার দরুদ শরীফ পড়েন, গোনা হবে না। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, একটু ভাষা। আমি কেন ও একা ঘরে যাব? আমি কেন ও একা ঘরে যাব? নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী। আমি তাদের সাথে রব। আমি কেন একা ঘরে যাব? আমি কেন একা ঘরে যাব? আজরাইল যখন ধরবে কষি, আর কাঁদবে পাশে মা বাপ বসে, আমি অবাক হয়ে রব। আমি কেন একা ঘরে যাব? আমি কেন একা ঘরে যাব? ছাদ হবে মোর বাঁশের কাঠি, ছাদ হবে মোর বাঁশের কাঠি, আর মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি। ওই আমি ঠান্ডা হয়ে রব। আমি কেন একা ঘরে যাব? আমি কেন একা ঘরে যাব? নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী। আমি তাদের সাথে রব। আমি কেন একা ঘরে যাব? আমি কেন একা ঘরে যাব? জীবনে একা কবরে যাবেন না, নামাজ নিয়ে যাবেন, রোজা নিয়ে যাবেন, কোরআন তেলাওয়াত নিয়ে যাবেন, দরুদ নিয়ে যাবেন, দান নিয়ে যাবেন, ঈমান নিয়ে যাবেন, আমল নিয়ে যাবেন। এরাই আপনার
প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলো। আমার সোনার চাঁদ ভাই, দেখতে দেখতে 15 হয়ে গেছে। তুমি একটু পানি দাও না। 1 ঘন্টা 15 মিনিট হয়ে 2 ঘন্টা হয়ে গেল, নেই কিছু নেই। হতে একদম সাদা পানি দাও অন্তত। ভাই, আল্লাহ যদি সময় দেয় আবার আমি আসবো, আমার জন্য দোয়া করবেন। আমার একটা জলসা আছে বুঝলেন, সেখানে টাইম মতো যেতে হবে। আমি 5000 কে আমাদের সম্মানীয় রুহুল আমিন গাজী সাহেব 5000। আপনারা শুধু 5 করে দান করেন। আল্লাহ কি জায়গা গো। তাহলে ঘন্টা 3 সময় নিয়ে কালেকশন করলো তো ভিডিও বাড়ি লিখে লিখে। হ্যাঁ, এর মধ্যে যদি 5 দেয় আল্লাহ কবুল করেন আপনাদের। আর কি বলছেন ভাই? আমার সোনার চাঁদ ভাইরা, আল্লাহ আপনাদের সকলের এই মাহফিলের ওসিলা করে জান্নাতুল ফিরদাউস দান, বলেন আমিন। আমি দোয়া করব। তবে ওই মুয়াজ্জিনের আযান ফাজান ওগুলো ব্যাপারটা ওটা না। আমি এগুলো বলি কেন, যাতে করে যারা আযান ভুল দেয় আযানগুলো যেন সেরে যায়, এই জন্য বলি, তাছাড়া অন্য কিছু না। এই ভোরবেলা ওই মুয়াজ্জিনেরা যেরকম বলে আসসালাতু খায়রুন, সালাতও হবে না, এটা চরম ভুল। আর সালাতু হবে, সেই জন্য আমি বলে দিই যে সালাতু না, আসসালাতু। আর দ্বিতীয় খায়রুন, কে বলে খায়রুন মিনার নাও, কে বলে মিনার না, কিচ্ছু না, সব কিচ্ছু না, বেকার। এই যা বলছি সব আজানে নেই, কিন্তু এইরকম বলে আসে না। নাই কিরকম বলে? আসসালাতু খায়রুন মিনারে নায়, কিচ্ছু হয়ে যায়। এই যা বলি সব, কিন্তু এই আজান হচ্ছে মানুষ চুপচাপ, কেউ কিছু বলে না। সেজন্য এইরকম বলে দিই কেন, এইরকম শব্দগুলো আর যেন না বলে। অরিজিনাল কি হবে? আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা ভালো লাগলো না, ফালতু দম দে। আসসালাতু খায়রুন মিনারে নায়, কিচ্ছু হয়ে যায়। তাহলে এরকম ফালতু কথা বলবেন না, বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, মিনান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব এই আকবার আছে, আজানে আকবার আছে। আকবার আকবার তো গ্রামের লোকের নাম, সে আজানে ঢুকে এই আকবার গ্রামের লোকের নাম নাম ওর আজানে টেনে আনবে। আজানে আছে আকবার, আকবার কি আছে? আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুন্দর আকবার বলবেন। আর এই কুলু সুর বলে কুলু আল্লাহু আল্লাহু সামাদ। সামাদ তো গ্রামের লোকের নাম,
ও কুলু শুরু ঢুকবো ওর বাপের কুলু কুলু আসবে সমান কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ অরিজিনাল আল্লাহ যদি চায় আবার শোনাবো আল্লাহ যদি চায় আবার আসবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি কিন্তু গজল বলিনি খুব দরুদ পড়াইনি অনেক ভূমিকা নেইনি ঘুরে গেলে মানুষ আরো বড় ফেরেশতারা পড়িতে আসেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ মেঘ চলে দলে দলে জাতীয় ভাষায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ মেঘ চলে দলে দলে পক্ষীগুলো দলে দলে জাতীয় ভাষায় বলে কি বলি ওয়াজ শুরু করেছি ওয়াজ শেষ করেছি দোয়া করবেন ভাই আমি এখন যাই আল্লাহুম্মা আমিন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার কাদাগার সিয়াকার বদকার পাপী আমাদের মতো পাপী পৃথিবীর জমিনে কেউ নাই আল্লাহ গো পাপ করে করে গুনাহ করে করে আপনার নারাজ করে ফেলেছি পাপের দিকে গুনার দিকে তাকাবেন না আপনি আপনার রহমতের দরিয়ার দিকে তাকিয়ে আমাদের সবাকার জিন্দেগির গুনাহ maaf করুন আমাদের মা বাপ দাদু দাদি মাই মুরব্বি সবরে সানির মাহফিল রহমত করে সওয়াব দান বিশ্ব रूह पाके पहुंचे तमाम नबीদের रूह पाके पहुंचे तमाम साहबाए केराम मोमिन मोमिनात रूह पाके तमाम नबी सिद्दीकीन अल्लाह शुहदाए सालिहीन ताबीन मैं मुझसे खुलफा राशिद दरबार पहुंचे दीन अल्लाह तमाम पीराने पीरी तमाम मोमिन मोमिनात সকল रूह पाके पहुंचे दीन खास করে আমাদের মা বাবা দাদু দাদি চাচা চাচি আত্মীয় স্বজন আলাউলা মাই মুরব্বি খেশ করে আল্লাহ যারা চাতকের মতো তাকিয়ে আছে আল্লাহ তাদের রূহ পাকে সওয়াব করা পৌঁছে দিন আল্লাহ গো মউতের আগে আগে একটা বাবা আপনার বাড়ি কাবা বিশ্ব নবী রওজা আমাদের সবাকার যাবার মতো তৌফিক দিন আল্লাহ একবার নবীর চাঁদ মুখ দেখিয়ে দিবেন স্বপ্ন যোগে নবীর চাঁদ মুখটা দেখিয়ে দেবেন আল্লাহ সোনার নবীর চাঁদ মুখ না দেখায় মউত দেবেন না এ মাহফিলে ডাইনে বামে পিছনে সামনে যত কবর আছে সমস্ত কবরবাসীর কবরে সওয়াব পৌঁছে দিন আমিন 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 বাউখিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই আমি আবার 2000 পরে পরে শব্দ আকবর আলী ভাই 2000 এ পর্যন্ত চেপে যান আমি একটা কথা বলি আল্লাহ পাক আপনাদের নেক দোয়ায় একটা প্রতিষ্ঠান করিয়েছিল 7000 স্কয়ার ফিট ছাদ দেওয়া বাচ্চাদের জায়গা হচ্ছিল না বলে এবছর তার উপরে আবার 5000 স্কয়ার ফিট ছাদ দিচ্ছি সোমবার দিন ঢালাই হবে দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন 700 800 ফুট না 7000 স্কয়ার ফিট ছাদ আর যেটা দিচ্ছি 5000 স্কয়ার ফিট দোয়া করবেন আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কবুল করেন প্রতিষ্ঠানের নাম কি পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা সাউথুল কোরআন লিল বানাত দোয়া করবেন কালিমুল্লাহ হুজুর নামটা রেখে দিয়ে গিয়েছিলেন হুজুরের কবরে আল্লাহ নূর দিক হুজুরকে বললাম হুজুর কি নাম রাখবো হুজুর বললে আমাদের কারুর নাম দিও না বাবু এ ভাই বলবে আমার দাও ও বলবে আমার নামে দাও আগে দাদুর নামে দাও বলি আপনি নাম বলে দেন বলছে পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা সাউথুল কোরআন লিল বানাত আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ আল্লাহু আকবার অনেক ধন্যবাদ আমাদের জনাব মুকাররম মুহতারাম হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেবকে তিনি বর্তমান প্রেক্ষাপটে বাস্তবতার উপরে